ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কিন্তু এখন তো ভারতে যাচ্ছে 3000 টন ইলিশ মাছ। আর যেই খবর এখন সবাই জানে এবং চারিদিকে এটা নিয়ে একটা কঠিন মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। কারণ যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জানিয়েছিলেন ইলিশ মাছ এবার দুর্গাপূজায় ভারতে রপ্তানি করা হবে না, কারণ দেশের মানুষ আগে ইলিশ খাবে, পরে দেখা যাবে। তো সাডেনলি এত হিউজ পরিমাণ ইলিশ কেন ভারতে রপ্তানির অনুমোদন পেল? দেশের মানুষ কি ইলিশ সবাই খেতে পারছে? কোনো চাপের মুখে কি এই অনুমোদন দিতে বাধ্য হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, নাকি এখানে জাস্ট একটা বিজনেস পারপোজ আছে? আচ্ছা, বিজনেস পারপোজ নিয়ে যদি কথা বলি তাহলে একটা বিষয় কিন্তু আপনাকে মানতেই হবে যে ইলিশ মাছ বাংলাদেশের জন্য একটা বড় অ্যাসেট। দেখেন, বিশ্বে যেই পরিমাণ ইলিশ রপ্তানি হয় তার প্রায় 80% হচ্ছে বাংলাদেশের ইলিশ। সো বাংলাদেশ এই ইলিশ মাছ রপ্তানি করে একটা হিউজ অ্যামাউন্টের বৈদেশিক মুদ্রা অর্জন করে। 2022 সালের একটা রিপোর্ট বলছে ওই বছর 1332 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়। এতে করে আয় হয়েছে বাংলাদেশে প্রায় 1,36,20,000 মার্কিন ডলার, যা প্রায় 141,64,00,000 টাকার সমান। এবং প্রথম আলোর একটা প্রতিবেদনে বলা হয় 2023-2024 এই অর্থ বছরে ভারতে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছ রপ্তানি করে 4,87,00,000 ডলার আয় হয়, যার মধ্যে ইলিশ মাছ ছাড়াও রয়েছে পাবদা, ভেটকি, পুঁটি এইসব। এবং এর বিপরীতে ভারত থেকে বাংলাদেশ আমদানি করে 3,55,00,000 ডলারের 63,000 টন তাজা ও শুটকি মাছ। এবং সার্ভে করে দেখা যায় ইলিশ রপ্তানি করে বাংলাদেশ ভারত থেকে যে টাকা আয় করে তা দিয়ে ভারত থেকে আমদানি করা শুটকি মাছের দাম মেটানো সম্ভব। আচ্ছা ঠিক আছে, এখানে একটা উইন উইন সিচুয়েশনের ব্যাপার বোঝানো হয়েছে, বাট প্রশ্নটা তো হলো অ্যামাউন্টে 3,000 টন। এমন পরিমাণ ইলিশ তো বিগত সরকারের আমলেও দেওয়া হয় নাই। তো এত পরিমাণ ইলিশ সাডেনলি কেন রপ্তানির অনুমোদন দেওয়া হচ্ছে? হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম এটাও বলা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু মাছটার দাম চড়া, সাগরের 1 কেজি ওজনের একটা ইলিশের দাম প্রায় 1,300 থেকে 1,400 টাকা। সো সেই হিসেবে পশ্চিমবঙ্গের মানুষকেও বেশি দামেই ইলিশ খেতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে রপ্তানি করতে হলে বেশি দাম দিয়ে ইলিশ ভারতকে কিনতে হবে। এবং এই যে বেশি দাম দিয়ে কিনতে হবে, এখানে কোনো ফেভার হবে না। এটা নিয়ে অনেকে বলছে ঠিক আছে, বিজনেস পারপাসে ইলিশ রপ্তানি করলে তো ভালোই হয়, এতে করে বিজনেসও হচ্ছে, আবার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে। কারণ ইলিশ তো ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য একটা অন্যতম কাঠি। এবং অনেকে এটাও মনে করছে এখন সমস্যা কি, ফ্রি ফ্রি তো আর দিচ্ছে না কেউ মাছ। কিন্তু প্রশ্ন বারবার ওই এক জায়গাতে এসে থেকে যায়, দেশে যেখানে ইলিশের দাম এত চড়া, সাধারণ মানুষের নাগালের বাইরে, সেখানে হঠাৎ এত বিশাল কোয়ান্টিটির ইলিশ কেন পাঠাতে হবে? সুসম্পর্ক বজায় রাখার জন্য কি এত পরিমাণ ইলিশ ওখানে রপ্তানি করার অনুমোদন দেওয়া জরুরি? আর ভারতই বা এটার বিপরীতে কি বিশাল ব্যবসায়িক ডিল করছে যেটা আমাদের জন্য লাভজনক হবে? এবং এই প্রশ্নগুলো মাথায় রেখেই অনেকেই কিন্তু অনেক সমালোচনাও করছে এই ডিসিশনের। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম বলছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তার এই ডিসিশনের কারণে জনপ্রিয়তা হারাচ্ছে। এমনকি পিনাকি ভট্টাচার্য তিনিও বলেছেন বেশ কড়াভাবে, হাসিনা সরকার তার পুরো আমলে ইলিশ পাঠাইছে 5,500 টন, তাও 4 বছরে। আর প্রফেসর ইউনূসের সরকার একই বছরেই পাঠাচ্ছে 3,000 টন ইলিশ। প্রফেসর ইউনূস তো দেখছি হাসিনার চাইতেও এক কাঠি সরেশ ভারত বন্ধু। তারপর সালমান মুক্তাদির তিনিও পোস্টে লিখেন 30 লাখ কিলোগ্রাম ইলিশ, এটা কেমন পোল্ট্রি ভাই? এক্স্যাক্টলি এই প্রশ্নে সবাই জানতে চাই হঠাৎ এই পোল্ট্রি কেন, যেখানে বলা হচ্ছিল যে ইলিশ মাছ যাবে না ভারতে, দেশের মানুষের চাহিদা আগে মেটানো হবে। এবং সালমান মুক্তাদির তার কমেন্ট সেকশনে সুন্দর কিছু প্রশ্ন পয়েন্ট আউট করেন। এবং সালমান মুক্তাদির সেখানে লিখেন, ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ হওয়া সত্ত্বেও এটা এতটাই এক্সপেন্সিভ যে আমি এমনও লোক চিনি যারা 3 বছরে নিজের টাকায় ইলিশ মাছ কিনে খায়নি। দেশের মানুষ যেখানে স্ট্রাগল করছে ইলিশ পাইতে, সেখানে 3,000 টন ইলিশ রপ্তানি করে দেশের এক্স্যাক্টলি কি অ্যাডভান্টেজ ওইটা আমি ক্লিয়ার না। আমি এখনো জানতে চাচ্ছি সেই অ্যান্সারটা। মেবি আমি হয়তো কোনো কিছু মিস করে গেছি, হয়তোবা আমি খুব দ্রুত জাজ করছি, হয়তোবা কোনো একটা ভালো খবর আসবে যেখানে দেখব এই 3,000 টন ইলিশের এগেনস্টে ইন্ডিয়া থেকে আমরা অনেক ভালো একটা ব্যবসায়িক ডিল পাচ্ছি। বাট ভয়টা আরেক জায়গাতে, কারণ আমরা তো এর আগে কনফার্ম করেছিলাম 1,000 টন ইলিশও যাইতে দিব না। তাহলে এখন কেন 3 গুণ ইলিশ অলরেডি এত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি? এটা অবশ্যই এদেশের মানুষের রাইট আছে জানার যে কেন এই ডিসিশনটা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ইন্ডিয়ার সাথে আপনি ব্যবসা ডিলে যান, কোনো প্রবলেম নাই, বাট ব্যবসার ফুল অ্যাডভান্টেজ অলওয়েজ ইন্ডিয়া এত ইজিলি একা কেন পায়, এটা সারা জীবনই আমি কনফিউজড। ওয়েল, এটাই এখন আসল কথা, যে যদি ব্যবসায়িক পারপোজেও হয় তো ইলিশ মাছ দিক কোনো প্রবলেম নেই, বাট জানতে চাও ওই জায়গাতেই যে ব্যবসার যে অ্যাডভান্টেজ সেটা কি আসলেই একপাক্ষিক হচ্ছে, নাকি বাংলাদেশেরও এখান থেকে আসলেই কোনো ইফেক্টিভ লাভ রয়েছে।